শুরু করছি পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য, চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁ। রেনেসাঁস শব্দটির ব্যাখ্যা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। রেনেসাঁ যে শব্দটি, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নবজাগরণ বা পুনর্জাগরণ বা নতুনভাবে জেগে ওঠা। ফরাসি শব্দ রেনস্টেয়ার থেকে রেনেসাঁ শব্দের উৎপত্তি। রিনাসিটা এটি একটি শব্দ যার মানে হচ্ছে পুনর্জন্ম। শিল্পের ক্ষেত্রে প্রথম 1550 সালে ব্যবহার করেছিলেন ইতালির বিখ্যাত চিত্রকর এবং স্থপতি জর্জ ভাসারি। মনে রাখতে হবে, উনাকে কিন্তু আধুনিক শিল্পের জগতের একজন প্রামাণ্য ব্যক্তি বলে মনে করা হয়। গীতা কাপুরের যে লেখা ভারতবর্ষের শিল্প সংস্কৃতি বিষয়ে, সেখানে কিন্তু এই আলোচনা রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে জর্জ ভাসারি সেখানে গীতা কাপুরের লেখাতে স্থান পেয়েছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ লাইভস অফ দ্য মোস্ট এক্সেলেন্ট পেইন্টার, স্কাল্পটার অ্যান্ড আর্কিটেক্ট গ্রন্থে এই রেনেসাঁসের ধারণা দিয়েছেন। তবে ঐতিহাসিকভাবে রেনেসাঁ শব্দটির প্রথম ব্যবহার করেন ফ্রান্সের ঐতিহাসিক জুল মিশেলে তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ ফ্রান্স এর 7 নম্বর খণ্ডে 1855 সালে। এবং তিনি বলেন যে রেনেসাঁ শব্দের মানে হল মানুষ এবং পৃথিবীকে নূতন করে আবিষ্কার করা। অ্যান অ্যাম্বিশাস ডিসকভারি অফ ম্যান, ডিসকভারি অফ দ্য ওয়ার্ল্ড। রেনেসাঁ শব্দটির ব্যাখ্যা দেওয়া হলো। এরপরে আসছি বিস্তারিত ভিডিওতে। তোমরা অবশ্যই এই পরের ভিডিওটি ভালো করে নজরে রেখো।